বিয়ের আগে না বিকেলে খাওয়ার জন্য নিজের জন্য টুকটাক খাওয়ার কিছু বানাতাম, যেমন ধরো ম্যাগি, ফ্রেঞ্চ টোস্ট আর এগ রোল। আর এই তিনটে খাবারই আমি খুব ভালো বানাতাম সেই সময় থেকেই। আর জানো তো, ছোটোবেলা থেকেই না আমি খুব একটা কিন্তু চপ খেতে ভালোবাসতাম না। সিঙ্গারাটা ভালোবাসি, কিন্তু মা রেগুলার খেতে দিত না সিঙ্গারা, তাই নিজের হাতে মাঝে মাঝে এগ রোল বানিয়ে খেতাম। তখন কিন্তু আমি ময়দার রুটি দিয়ে এগ রোল বানাতাম, আটা একদমই পছন্দ করতাম না। আর সত্যি কথা বলতে এটা জানতামও না যে ময়দা যে শরীরের জন্য এত আনহেলদি। তাছাড়াও সেই সময় আমরা খুব একটা জাঙ্ক ফুড খেতাম না যতটা আজকালকার বাচ্চারা খায়। আর সত্যি কথা বলতে জাঙ্ক ফুডের অপশানও তখন এত ছিল না। আর বিয়ের আগের পর্যন্ত আমি তো ব্রেকফাস্টেও ভাত খেতাম। আর বিয়ের পর যখন এসে দেখি ওরা ব্রেকফাস্টে ভাত খায় না, ওরা স্যান্ডউইচ, রুটি, সবজি, দুধ, কর্নফ্লেক্স খায়, আমার তখন অবস্থা একদম শোচনীয়। প্রথম ওরা যেভাবে ব্রেকফাস্ট করতো আমিও করতাম, কিন্তু ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই আমার খিদে পেয়ে যেত। আসলে আমার যে ছোটোবেলায় ভাত খাওয়ার অভ্যেস ছিল। তারপর আমি আমার হাজবেন্ডকে জানাই, হাজবেন্ড তখন ওর মাকে জানায়। তারপর মামুনি আমাকে এসে বলে, তুই আমাকে এটা বলতে কেন লজ্জা পেলি যে সকালবেলায় তুই ব্রেকফাস্টে ভাত খাস? আমি কালকে তোর জন্য ভাত বানিয়ে দেবো ব্রেকফাস্টে। আমি তারপর ভাত খেতাম, কিন্তু এখন আমি কিন্তু ব্রেকফাস্টে ভাত খেতে পছন্দই করি না। সত্যি না, সময় পরিস্থিতি মানুষকে কতটা চেঞ্জ করে দেয়। ছোটোবেলার যেগুলো ভালো লাগতো সেগুলো অনেক কিছু আছে এখন আর ভালো লাগে না। আবার এখনকার যেগুলো ভালো লাগে সেগুলো হয়তো ছোটোবেলায় ভালো লাগতো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো তোমরা। টাটা।